ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা এখনও থামছে না বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে জানা গেছে, ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন, এই প্রতিক্রিয়া সীমিত নয়, এটি আরও চলতে থাকবে এবং ইসরায়েলের জন্য তা অত্যন্ত যন্ত্রণাদায়ক ও উদ্বেগজনক হয়ে উঠবে। গত শুক্রবার ভোররাতে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ অন্তত ৮টি শহরে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ রাইজিং লায়ন অভিযানে ইরানের শীর্ষ স্থানীয় সামরিক ও পারমাণবিক কর্মকর্তারা নিহত হন বলে দাবি করছে তেহরান। এর জবাবে শনিবার ভোররাতে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের ওপর বিভিন্ন অঞ্চলে পাল্টা হামলা চালায়। হামলার ফলে তেল আবিব সহ মধ্য ইসরায়েলে বড় বিস্ফোরণ ঘটে। ইরান দাবি করছে তারা শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় প্রকৃত সংখ্যা ১০০টিরও কম। ইসরায়েলের জেরজি ও পশ্চিম তীর অঞ্চলে পাল্টা হামলায় বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮০ জন, যাদের মধ্যে ৩ জন মারা গেছেন। ম্যাগেন ডেভিড অ্যাডমের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে অঞ্চল জুড়ে চরম উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি করছে, যা আরও বিস্তৃত আকারে যুদ্ধের দিকে ধাবিত হতে পারে। শান্তির জন্য আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জরুরি হয়ে পড়েছে। আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।